নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতনের দাবিতে ঢাকা সিলেট মহাসড়কের মৈকুলি এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বি ব্রাদার্স নামক একটি গার্মেন্টস শ্রমিকরা। ভুক্তভোগী শ্রমিকরা জানান, মৈকুলি এলাকার বি ব্রাদার্স কোম্পানি লিমিটেড নামে পোশাক কারখানায় প্রায় ৩,০০০ শ্রমিক কর্মচারী কাজ করেন। গত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ৩ মাসের বকেয়া বেতন ভাতার দাবি জানিয়ে আসছেন শ্রমিকরা। যারা বেতনের জন্য কথা বলছে তাদের ছাঁটাই করছে মালিকপক্ষ। শনিবার শ্রমিকরা কাজে যোগদান না করে তাদের দাবি দাওয়া নিয়ে বিক্ষোভ শুরু করেন। এক পর্যায়ে কিছু শ্রমিক কারখানার সামনে অবস্থান নেন। পরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। এতে সড়কের উভয় পাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আগে কোম্পানির সমস্যা ছিল, কাজ কম ছিল, আমাদের একটাই বাজে ছুটি দিছে, 10টা বাজে ছুটি দিছে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে যখন আমরা ওভারটাইম করছি, ঠিক আছে, তখন আমাদের এই 3 মাসের ওভারটাইম হিসেবে আর কি ছুটি দিচ্ছে 82 ঘন্টা কিংবা 84 ঘন্টা। আমগো এর মধ্যে আপনার অর্ধেক ওভারটাইম কাটতে নিয়ে গেছে। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, গার্মেন্টস শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার সবশেষ খবর কি এবং শ্রমিকরা এখনো সড়ক অবরোধ করে রেখেছে কিনা জানাবেন। আজ সকাল 8টার দিকে কিন্তু রূপগঞ্জের বরপা মৈকুলি এলাকায় বি ব্রাদার্স নামক গার্মেন্টসে শ্রমিকরা তাদের আমাকে জানিয়েছে যে গত ডিসেম্বর থেকে চলতি মাস পর্যন্ত তারা 3 মাসের বকেয়া বেতনের দাবি তারা প্রতিনিয়ত মালিক পক্ষের সাথে কথা বলে তারা কোনো সুরাহা পাচ্ছে না এবং তারাই এই ব্যাপারে প্রতিবাদ করতে যাচ্ছে এবং বেতন চাচ্ছে তারাই কিন্তু ছাঁটাইয়ের কবলে পড়ছে। এই কারণে কিন্তু আজ সকাল থেকে কিন্তু শ্রমিকরা কারখানার ভিতরে প্রবেশ করার পরে তারা কিন্তু 8টার দিকে তারা কারখানার বাইরে তারা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ করে। খবর পরে কিন্তু শিল্প পুলিশ এবং রূপগঞ্জ থানা পুলিশ কিন্তু ঘটনাস্থলে এসে পরিস্থিতি করার চেষ্টা করলো। কিন্তু উত্তেজিত শ্রমিকরা কিন্তু পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল বিক্ষোভ করলে দুপুর 1টার দিকে কিন্তু পুলিশের সাথে এবং পুলিশের সাথে স্থানীয় যারা শ্রমিকের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং আমরা জানতে পেরেছি যে 7 জন পুলিশ কিন্তু ইট পাটকেল বিক্ষোভে আহত হচ্ছে, তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এর সর্বোপরি কিন্তু পরবর্তী সেনাবাহিনী ঘটনাস্থলে এসে এবং দুপুর 2টার দিকে স্থানীয় শাসক গোলাম মোস্তাফিজুর রহমান দীপু সেনাবাহিনী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় করে প্রথম পর্যায়ে তারা শ্রমিকের সাথে কথা বলে পরবর্তীতে মালিক পক্ষের সাথে কথা বলে মালিক পক্ষ আশ্বাস দেওয়ার দেন যে তারা আগামীকাল থেকে আগামী 1 সপ্তাহের মধ্যে তারা শ্রমিকদের যে বকেয়া বেতনগুলো সম্পূর্ণ পরিশোধ করবে। সেই আশ্বাসে কিন্তু শ্রমিকরা কিন্তু সড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে যায়। তবে শ্রমিকরা আমাদেরকে জানিয়েছে যে তারা প্রতি মাসে কিন্তু যখন তারা বেতনের সময় আসে বেতন দেওয়ার কালীন কিন্তু তারা মালিক পক্ষ তাদের টালমানা করে তাদেরকে বিভিন্ন সময় হয়রানি করে। তারা চাইতে গেলে তারা বিভিন্ন ভাবে তাদেরকে ছাঁটাই করে তারা তাদের একটাই দাবি যে এরকম যে ঘটনা ঘটছে প্রতিনিয়ত ঘটনা তারা যেন অবসান হয় সেটাই কিন্তু তারা দাবি করছে। তবে কিন্তু উপজেলা নির্বাহী সাইফুল ইসলাম আমাদেরকে জানিয়েছে তারা মালিক পক্ষের সাথে দফায় দফায় কথা বলছে, তারা যেন পরবর্তী এমন কোনো ঘটনা না করে সেদিকে কিন্তু তারা সর্বোত্তম ব্যবস্থা নেবে বলে আমাদেরকে জানিয়েছে। বর্তমান কিন্তু কারখানার ভিতরে আপনাকে জানিয়ে রেখে কারখানার ভিতরে কিন্তু বিভিন্ন স্থানে কিন্তু তারা দরজা জানালা শ্রমিকদের ইট পাটকেল। ধন্যবাদ রিয়াজ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রূপগঞ্জ থেকে শ্রমিকদের অবরোধের খবর জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ হোসেন।